প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। 30শে মার্চ কি সত্যিই মালয়েশিয়া মেডিকেল শুরু হচ্ছে, নাকি এটা শুধু গুজব? বন্ধুরা, অনেকেই এখন পাসপোর্ট হাতে নিয়ে অপেক্ষা করছেন মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব জায়গায় একটা কথাই ঘুরছে, 30 মার্চ থেকেই নাকি মেডিকেল শুরু। কিন্তু আসল সত্যটা কি? চলুন সহজভাবে বুঝে নিই। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার বা সংশ্লিষ্ট কোনো অফিসিয়াল সূত্র থেকে 30 মার্চ মেডিকেল শুরুর কোনো ঘোষণা আসেনি। বাস্তব অবস্থা কি? মালয়েশিয়া সরকার 2026-এর শুরুতে নতুন করে কর্মী নেওয়ার জন্য কোটা আবেদন শুরু করেছে। এই কোটা আবেদনের শেষ সময় 31 মার্চ। এখন একটু লজিক্যালভাবে চিন্তা করুন, কোটা আবেদন শেষ হওয়ার আগেই কি মেডিকেল শুরু হওয়া সম্ভব? না। তাহলে 30 মার্চের এই খবরটা আসলো কোথা থেকে? বন্ধুরা, এখানে একটু সতর্ক হওয়া দরকার। অনেক রিক্রুটিং এজেন্সি বা দালাল চক্র আগে থেকেই পাসপোর্ট এবং টাকা সংগ্রহ করার জন্য এই ধরনের নির্দিষ্ট তারিখ ছড়ায়। তারা বলে, এখনই পাসপোর্ট দেন, এখনই টাকা দেন, না হলে সিরিয়াল পাবেন না। কিন্তু মনে রাখবেন, এটা খুবই রিস্কি। মালয়েশিয়া যাওয়ার আসল প্রসেস কি? সহজভাবে বললে, ডিমান্ড লেটার আসে, সেটি অ্যাপ্রুভ হয়, রিক্রুটিং এজেন্সি প্রসেস করে, তারপর BMET ক্লিয়ারেন্স, এরপর মেডিকেল, এর আগে না। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, বর্তমানে মালয়েশিয়ার FWCMS সিস্টেমে টেকনিক্যাল আপডেট চলছে। এই সিস্টেম আপডেট শেষ না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি অফিসিয়ালি মেডিকেলের জন্য ডেটা এন্ট্রি করতে পারবে না। বাংলাদেশ হাই কমিশনের সতর্কবার্তা, অফিসিয়াল নোটিশ ছাড়া কাউকে টাকা দেবেন না, পাসপোর্ট জমা দেবেন না, কোনো গুজবে বিশ্বাস করবেন না। তাহলে এখন কি করবেন? ধৈর্য ধরুন, আপনার পাসপোর্ট, NID ঠিক রাখুন, অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। খুব সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা বড় কোনো আপডেট বা ক্লিয়ার ধারণা পাব। শেষ কথা, খুব গুরুত্বপূর্ণ, 30 মার্চ মেডিকেল শুরু হচ্ছে, এটা এখন পর্যন্ত নিশ্চিত বা অফিসিয়াল কোনো খবর নয়। ভুল নিশ্চিতান্ত নিলে আপনার লক্ষ লক্ষ টাকা, আপনার পাসপোর্ট দুটোই ঝুঁকিতে পড়তে পারে। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। মালয়েশিয়া সংক্রান্ত সঠিক ও দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে রিয়েল ও ভেরিফাইড তথ্য পৌঁছে দিতে। ধন্যবাদ সবাইকে।